বর্তমানে একটি হিন্দুত্ববাদী উগ্র একটি সংগঠনের নাম হলো ইসকন। বলেন কি নাম? এই ইসকন সম্পর্কে আপনারা কে কি পরিমাণ সজাগ আছেন জানি না। আমি আপনাদেরকে ঈমানি দায়িত্ব মনে করে আজকে একটু সজাগ করতে চাই। এই ইসকন এরা হলো হিন্দুত্ববাদী উগ্র মৌলবাদী। এরা বিগত 16 বছর পর্যন্ত এই দেশের আলেম ওলামার চরিত্র হনন করেছে। আলেমদের ব্যাপারে তাদের দুইটা ডায়লগ ছিল, একটার নাম জঙ্গিবাদ আর একটার নাম মৌলবাদ। এই দুই ট্যাবলেট ছাড়া আর তৃতীয় কোনো ট্যাবলেট ছিল না। আপনার মুখে দাড়ি বলেছে জঙ্গিবাদ, আপনি নামাজ পড়েন, ইসলামী পোশাক পরিধান করেন, আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সোহবতে থাকেন, আপনাকে বলবে মৌলবাদ। ঠিক কিনা বলেন? অথচ এরাই হলো উগ্রবাদী, এরাই হলো জঙ্গিবাদী, এরাই হলো সাম্প্রদায়িক। এদের একটা সংগঠন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কেমন সাম্প্রদায়িক দেখেন! কে ওখানে মুসলমান ঢুকতে পারে না? ওই সাম্প্রদায়িক যে। আর এরা গত 16 বছর পর্যন্ত মনে করেছিল এই দেশের জমিদারি তারা পাইছিল, এরা এদেশের মালিক মনে করেছিল, আর গুলাকে গোলাম বানাই রাখছিল। এই জঙ্গিবাদ আর মৌলবাদ বলে। এখন এরা দেশের মধ্যে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করতে চায়, অস্থিতিশীলতা বজায় রাখতে চায়। এরা দ্বীনি সংগঠন, ইসলামী সংগঠন, এই দ্বীনি মাদ্রাসা, এই শাহাবদিনগর মাদ্রাসা, আল্লাহু আকবার, পটিয়া হাটহাজারী, নানুপুর বাবুনগর জিরি, এই বড় বড় মাদ্রাসাগুলোর মৌলিক জিনিসটা তালিম সাথে তরবিয়ত, এগুলোর ব্যাপারে আন্তর্জাতিক মহলকে ভুল বুঝাইয়া এগুলোকে জঙ্গিবাদ আর মৌলবাদের আকরা হিসাবে চিহ্নিত করে দেশের মাদ্রাসাগুলোর 12টা বাজাই দিতে চায়। ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের আমাদের সচেতন থাকতে হবে। এই ইসকনকে পাত্তা দেওয়া যাবে না। যেখানেই তারা শক্তি নিয়ে আসবে তার 50 গুণ অধিক শক্তি নিয়ে তাদেরকে প্রতিহত করার এটাই আসল টাইম, এটাই আসল সময়। যদি এই সুযোগটা হাতছাড়া না করি তাহলে কিন্তু আমাদের অদূর ভবিষ্যৎ, আমাদের জাতীয়তা, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বকীয়তা, আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের দ্বীন ইসলাম, আমাদের আকীদা, আমাদের ইলম ও তারবিয়ত সব তারা দুলিশাত আর তছনছ করে দিবে। ঠিক কিনা বলেন? তারা চায় এই দেশকে একটা হিন্দু রাষ্ট্র বানাইতে। তাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। এখন আছে এরা এক সাপ গর্তে ঢুকছে, আরো হাজার হাজার সাপ সুযোগ বুঝে সবল মারার জন্য রেডি হচ্ছে। ঠিক কিনা বলেন? অথচ ইসলাম অমুসলিমদের প্রতি যে অধিকার দিয়েছে, মুহতারাম হাজিরিন, মদিনার মধ্যে ইসলামী খেলাফত কায়েম হলো, ইসলামী স্টেট প্রতিষ্ঠিত হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার মধ্যে ইসলামী শাসন কায়েম করলেন। নবীজির ইসলামী স্টেট দেখার জন্য বিভিন্ন দেশ থেকে 317টি প্রতিনিধি দল আসছে। এরা ঈসা আল্লাহর নবীর কাছে সাক্ষাৎ করবে। নবীজির কাছে সংবাদ দেওয়া হলো, হুজুর বললেন তাদেরকে ভালো মানের মেহমানদারি করো, ভালো জায়গায় বসার ব্যবস্থা করো। বললেন কোথায় করব? কেউ বলে খেজুর বাগানের ভিতরে, নবী বলেন না। কেউ বলে পাহাড়ের নিচে, রাসূলুল্লাহ বললেন না। তারা অমুসলিম হতে পারে, কিন্তু তারা এই দেশের না, এই দেশের মধ্যে তারা মেহমান ডেলিগেট হিসেবে আসছে। তারা আল্লাহর মখলুক, তারা পৃথিবীর নাগরিক। তাদের স্বাধীনতা, তাদের আতিথেয়তা, তাদের নাগরিক অধিকারের ব্যাপারে ইসলাম এবং ইসলামের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সব সময় সচেতন, সচেষ্ট। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল হযরতে বেলালকে ডাকলেন, বেলাল, যেহেতু তারা আমার মেহমান, তাদেরকে ইসলামের আদর্শ, ইসলামের আখলাক দেখাইতে হবে। ও বেলাল,
ইসলাম আদর্শ দ্বারা পৃথিবীর মশরিক থেকে মাগরিব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রচার প্রসার হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। তলোয়ারের জোরে নয়, মারামারি কাটাকাটি ধর্মান্ধতা সাম্প্রদায়িকতার মাধ্যমে নয়। ও বেলাল, যাও মসজিদের তালা খুলে তাদেরকে মসজিদে বসার ব্যবস্থা করে দাও। তাদেরকে মসজিদের ভিতরে বসার ব্যবস্থা করে দিস। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের হাদিস, বদরের যুদ্ধের মধ্যে 70 জন কাফের মুসলমানদের হাতে অ্যারেস্ট। তখন মুসলমানদের কোনো জেলখানা নাই, কোনো টর্চার সেল আয়নাগর নাই। নবীজি প্রত্যেকজন কাফের বন্দীকে এক একজন মুসলমান সাহাবীর হাতে হাওয়ালা করলেন। একজন কাফের মুশরিক, সে বলে, যাকে আমার দায়িত্ব দেওয়া হলো তার একটা ঘোড়া ছিল, ঘোড়ার উপরে দুইজন একসাথে বসা যাবে না, এত ছোট এবং দুর্বল ঘোড়া, যে কোনো একজন পিঠে চড়বে, আরেকজন লাগাম ধরে ধরে টানবে। আমি তো মনে করেছি লাগাম ধরে আমাকে টানা লাগবে, কিন্তু না না, আল্লাহর রসুলের হাতে পরওয়ারদা পালিত, আল্লাহর নবীর আদর্শে আদর্শবান, নবীর চরিত্রে চরিত্রবান সাহাবী, তিনি নিজে লাগাম ধরে টানবেন, আমাকে ঘোড়ার পিঠের উপরে চড়াইলেন। শুধু তাই নয়, এই দীর্ঘ রাস্তা মদিনা পর্যন্ত বদরের ময়দান থেকে অনেক লম্বা রাস্তা, তিনি লাগাম ধরে ধরে টেনে টেনে নিয়ে গেলেন, আমাকে পিঠে চড়াইলেন। ঘরে গিয়ে বিবিরে বলি, বিবি, আল্লাহর রসুলের মেহমান আমার ঘরে আসছে, খাবার কি আছে তাড়াতাড়ি জোগাড় করো। কয়েকটা শুকনার রুটি, কয়েকটা টুকরা গোস্ত, আর কিছু শুকনা খেজুর পানি। রুটি আর গোস্তগুলো আমার খাইতে দিল। তারা শুকনা রুটি খাইয়া খেজুর খাইয়া রাত কাটাইয়ে দিল। নরমের আরামের বিছনার মধ্যে আমার শোয়ার ব্যবস্থা করে দিল। তারা নিজে শক্ত বিছনায় শুইল। সকালবেলা উঠে আমি তাদেরকে বলি, ও ভাই, বিচার যা হবে পরে হবে, এই আদর্শ যার কাছ থেকে শিখেছো আগে আমাকে তার দরবারে নিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী নবীজির দরবারে নিয়ে গেলেন। সাথে সাথে নবীজিকে দেখার পরে বলে ফেলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মুকাদ্দাস বিজয়ের পর তিনি গেলেন হযরত ঈসা আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত গির্জা পরিদর্শন করলেন। করতে করতে নামাজের টাইম হয়ে গেল। গির্জার এক পাদ্রী গির্জার ভিতরে ওনার নামাজের জন্য মুসাল্লা বিছাই দিলেন। হযরত ওমর নিজের হাতে উঠাইলেন আর বললেন, আমি গির্জার ভিতরে যদি নামাজ পড়ি আমার দেখা দেখি অন্যান্য মুসলমানেরাও পড়বে। এক সময় তোমাদের গির্জা দখল হয়ে যাবে, মুসলমানদের মসজিদে পরিণত হবে। এটাই ইসলাম চায় না। নিজের হাতে তিনি যায় নামাজ উঠাইয়া বাহিরে খোলা আকাশের নিচে নামাজ পড়লেন। ইসলামে উদারতার অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলেন এবং নিজ হাতে অবহেলিত গির্জাকে হযরত সাইয়্যিদুনা ওমর পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও শাহাবদীনগরের মুসলমান, কথাগুলো ধীরে ধীরে বলতেছি আপনারা ভালোভাবে বুঝার জন্য, হুরুস্তুল করে বলতেছি না। এই শব্দ আমাদের এক আকাবির হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আব্বা, নাম হলো মাওলানা ইয়াহইয়া কান্দালভী রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? মাওলানা ইয়াহইয়া কান্দালভী। শেখুল হাদিস জাকারিয়া, উনি এত বড় মাপের বুজুর্গ, তিনি হিন্দুস্তান থেকে হিজরত করে মদিনায় গেছেন। জান্নাতুল বকীতে তার দাফন। তিনি ওখানে সুদীর্ঘ 18 বছর যাবত তিনি আল্লাহর নবীর হাদিসের দরস দিয়েছেন।
সেই থেকে এখনো পর্যন্ত মদিনা মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমায় বড় বড় শেখের হাদিসের দরস চালু আছে না? আছে। মাওলানা ইয়াহইয়া কান্দেলভি এত বড় আখলাকওয়ালা ছিলেন, কি মুসলমান, কি অমুসলিম, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি চামার, সবাই ওনাকে শ্রদ্ধা করত। ওনার সময় হিন্দুস্তানের মধ্যে একটা বেদখলি জায়গা, খাস জমি, এটা নিয়ে মুসলমান আর হিন্দুদের মধ্যে ঝগড়া লাগছে। মুসলমানরা চায় খাস জমির মধ্যে মসজিদ বানাবে, নির্মাণ করবে, হিন্দুরা চায় মন্দির বানাবে। এখন এটার ফয়সালা আদালত পর্যন্ত গেছে। কি করা হবে? আদালতে বলে যে তোমাদের কোনো কাগজ নাই, নথিপত্র নেই, বৈধ কোনো ডকুমেন্ট নেই। এখন আমি কি দিয়ে ফয়সালা দেব? এক কাজ করো, তোমরা উভয়ে মিলে একজন সর্বসম্মতিক্রমে, একজন সবার শ্রদ্ধাভাজন একজন যদি মানুষকে আমার কাছে নিয়ে আসা একতার সাক্ষী দেওয়াইতে পারো যা আমার জানা মতো এই জমিটা এই মুসলমানের দখলে ছিল, তাহলে আমি মুসলমানের পক্ষে রায় দেব। আর তিনি যদি বলে হিন্দুদের দখলে ছিল, তাহলে হিন্দুদের পক্ষে রায় দিব, তারা ওখানে মন্দির বানাবে। এই ছাড়া আমার আর কিচ্ছু করার নেই, কারণ কাগজপত্র নাই, তো নথি নেই, ডকুমেন্টস নেই। এখন সবাই মিলে একজন আলেমে দ্বীনকে তাদের সর্বশ্রদ্ধেয়, আমানতদার, সত্যবাদী, আল্লাহু আকবার বলবেন না, সত্যবাদী, যিনি মিথ্যা বলতে পারেন না, নিজ দলের বিপক্ষে যা তারপরও তিনি মিথ্যা বলবেন না, এইরকম একজন আস্থাভাজন একজন ব্যক্তির খোঁজ পাইলেন। তিনি হলেন এই হযরত শেখুল হাদিস জাকারিয়ার আব্বা মাওলানা ইয়াহইয়া কান্দেলভি। ইয়াং জেনারেশন যারা বলে যে আপনারা হিন্দু মুরব্বীরা মানে নিলেন, উনি তো মুসলমানদের গুরু, বড় আলেম, উনি কি খামাকা কি দরকার পড়ছে আমাদের পক্ষে সাক্ষী দিতে? উনি তো মুসলমানদের পক্ষেই সাক্ষী দিবে। কিন্তু হিন্দু প্রবীণেরা বলে না, মাওলানা ইয়াহইয়া মুসলমান হতে পারে, কিন্তু তার জবান অত্যন্ত পবিত্র, তিনি মিথ্যা বলেন না। আমার ভাইয়েরা লক্ষ্য রাখেন, আজকে আমাদের মধ্যে আমানতের খেয়ানত বেড়ে গেছে। সততার চাইতে মিথ্যা হাজার হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের হালাল রিজিকের দিকে ঝুঁক নাই, যত পারে হারাম দিয়া শরীরের রক্ত গোশত প্রতিটা রন্দে রন্দে হারাম ঢুকাই ফেলেছি। আমাদের চারিত্রিক অবনতি এমন মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে, বাবার হাতে মেয়ে দর্শিতা হয়। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। নিজের সন্তান নিজের মায়ের সাথে কুকাম করে, নিজের মা অসহায় হইয়া আত্মহত্যায় বাধ্য হয়ে যায়। আপন ভাই বোন তারা দীর্ঘ দীর্ঘ বছর পর্যন্ত প্রেম করে বিয়ে করেছে। এই অবস্থার মধ্যে রাষ্ট্রীয়ভাবে সরকারের চাপ দিচ্ছে, যেগুলো তারা ওই শ্রীলঙ্কায় করতে পারে নাই, তামিল বিদ্রোহের নাম দিয়ে করতে চাইছিল, মধ্য এশিয়ায় পারে নাই, এখন তারা এখানে কুমিরের নজর দিছে। আল্লাহ এই দেশকে হেফাজত করুক, আমিন বলেন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। এ ব্যাপারেও আপনাদেরকে সতর্ক করতেছি। মাওলানা ইয়াহইয়া কান্দেলভি তো বলতেছিলাম, নবীজির হাদিস একটা শুনাই। ক্বালা ক্বালা রাসূলুল্লাহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া, সিদকু হাদিসিন ওয়া হিফযু আমানাতিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতুন ফি তুমাতিন। সরকারে দু আলম ডাক দিয়ে বলেন, চারটা উত্তম স্বভাব যদি ও আমার উম্মত তোমার ভিতরে থাকে, পৃথিবী গোটা হাতছাড়া হলো, তোমার কিছু আসে আর যায় না। এই চারটা সম্বল তোমার ঈমান আকীদা তোমাকে পরকালে জান্নাতের মেহমানখানায় নিয়ে যাবে। এক নাম্বার হলো আমানতের হেফাজত। বলেন আমানতের
এই জবান আমার কাছে আল্লাহর দেওয়া আমানত কিনা, আওয়াজ দিয়ে বলেন। কানটা আমানত কিনা বলেন। এই চোখগুলো আমানত কিনা বলেন। এই সব আমানত, প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কেমনে দুই চোখ দিয়ে পরনারের দিকে আমি কোন জোরে থাকাই, কেমনে জবান দিয়ে আমি মিথ্যা বলি, অপরের উপরে তোহমত দিয়ে অপবাদ দিই, কেমনে কান দিয়ে আমি গীবত, শেকায়ত, গান বাজনা, মিথ্যা শুনি। ও আমার মুরব্বীরা, কেমনে আমার অঙ্গ দিয়ে আমি জেনা করি। আসেন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। বান্দারে, আজকে তোমার কান, তোমার চোখ, তোমার হাত, তোমার ব্রেনকে বিভিন্ন নাফরমানিতে ব্যবহার করো। মনে রাখিস বান্দা, আমি ঢিল দিলাম, ও উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি একটু ঢিল দিলাম, আমার ধরা কিন্তু শক্ত ধরা। আমি ধরি না ধরি না ধরি না, কিন্তু ধরলে সারি না। আল্লাহ পাক বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় নিশ্চয় আমার আপনার কান, আমার চোখ, আমার অন্তর আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে আমানতের খেয়ানত থেকে বাঁচার তৌফিক দান করুক, আমানতের হেফাজত করার তৌফিক দান করুক, আমিন বলে। মানুষ আমার কাছে আমানত রাখে, আমি আমানতের খেয়ানত করি। মানুষের কাছ থেকে আমি টাকা ধার নিলাম, মোবাইলটা বন্ধ করে ফেলি। আছে না বালা মানুষ, মোবাইলের সিম সুদ্ধা বন্ধ, নাম্বার পাল্টাই ফেলে। আর কি করে, যদি হঠাৎ করে বাজারের এমাতাই দেখে এমাতাই লুকাই যায়। কেমনে কেমনে গলির ভিতর দিয়ে যদি আমনা সামনা হয়, এই আমরা এদেশের সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, আমাদের একটা মান সম্মান আছে, প্রেস্টিজ আছে, আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। যেখানে সেখানে আমাদের থেকে ঋণের টাকা চাইয়ে আমাদেরকে হেয় প্রতিপন্ন করিও না, খবর আছে কিন্তু। এই সময় নয়, আরো সময় আছে, কয় কিনা। মুহতারাম হাজিরিন, নবী বলেন, সিদকু আমানা, হিফজু আমানা, ওয়া সিদকু হাদিস। কথা বললে সত্য বলবো, ওয়া হিফজু আমানা, আমানতের হেফাজত করব, ওয়া হুসনু খলিকা, উত্তম চরিত্র, উত্তম স্বভাব। নাম্বার 4, ইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার, হালাল গাযা, হালাল রিজিক। হারাম থেকে নিজের পেটকে বাঁচাবো, নিজের মুখকে বাঁচাবো। আল্লাহ এই 4টা উন্নত স্বভাব, উন্নত চরিত্র, মুসলমানদের হারানো ঐতিহ্য আবার ফিরিয়ে আনার তৌফিক দান করো। আজকে কাফের ইহুদিরা আমাদের পেট নষ্ট করে ফেলছে হারামের মধ্যে, আমাদের চরিত্র নষ্ট করেছে বড় বড় মোবাইল দিয়া, বড় বড় ইন্টারনেটের সংযোগ দিয়া। কথা বলেন, অন্যান্য দেশে 18 বছর বয়সের নিচে বড় টাচ মোবাইল ব্যবহার করতে পারে না, আমাদের এখানে 6 থেকে 7 বছর যায় নাই। ওরে আল্লাহ, এর যদি আপনি মোবাইল কাড়ি নেন, বা তো খাইতেও না, গোসলও করতেও না, ঘুমাইতেও নয়, খালি কাতাল মাছের মতো লাফাইব দে, কাতাল মাছের মতো লাফাইব, আছে না নাই? এই জন্য 24 ঘন্টা মোবাইল দিয়ে বসে থাকে। দাদা একটা নে, বাবা একটা নে, বোনে একটা নিছে, মায়ে 2টা নিছে একসাথে, 2জনের কথা হয়। আসেনি? আলহামদুলিল্লাহ আমাদের এই মোবাইল দেখেন নাই? হ্যাঁ, খবর দেওয়া মানুষ মরিছে, বেশি বখিল ফে, আল্লাহ বেশি বখিল। আল্লাহ শুকর, এটা নিয়ে চলি। এর চাইতে যদি আরো নর্মাল পাওয়ার নিত, এটা নিতাম। নিজের ছেলেদেরকে মোবাইল দিবেন না, তাদেরকে লেখাপড়ার জন্য আগ্রহী করেন, আখলাক শিখান, আল্লাহওয়ালাদের ছায়ায় দেন, মাদ্রাসায় তালিমের সাথে তরবিয়ত শিখান। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলে।
মাওলানা ইয়াহইয়া কান্দেলভী রহমতুল্লাহ আলাইহি আদালতে গেছে, হাজার হাজার মুসলমান, হাজার হাজার হিন্দু দুই দিকে অবস্থান করে। আদালতের জজ বিচারক উনি বলতেছেন, মাওলানা সাহেব, উভয় দল কিন্তু আপনাকে বিশ্বাস করেছে, আপনারা কি সত্যবাদী বলেন তো? এই খাস জমিনটা আদিকাল থেকে কাদের দখলে ছিল? মাওলানা ইয়াহইয়া কান্দেলভী একটু চুপ করলেন, চোখটা বন্ধ করলেন, তারপরে এভাবে বললেন, মাননীয় আদালত, আমি সত্য বলিব, মিথ্যা বলিব না। আমার জানা মতে, আমার তাহকিক মতে, আমার তাজাসসুস মতে, আমার যাচাই বাছাই মতে এই জমিনের আদিকাল থেকে হিন্দু ভাইদের দখলে ছিল। অতএব আপনি এটা হিন্দু ভাইদেরকে দিয়ে দিলেই মনে হয় ইনসাফ হবে। সুবহানাল্লাহ বললেন। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। এই ইসকন তোমরা কি শিখাইতে চাও? কি মুসলমানদের ব্যাপারে অপবাদ দিতে চাও? কি ষড়যন্ত্র করতে চাও? কি অস্থিতিশীল পরিবেশ এই দুনিয়ার মধ্যে এই বাংলাদেশে সৃষ্টি করতে চাও? জানো না? শিখো, জানো, ইসলাম ধর্ম গ্রহণ করো, ইনশাআল্লাহ তোমরাও উগ্রবাদী থাকবা না, শান্তিকামী নাগরিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। হিন্দুরা তো একেবারে উলুদনি দিতে শুরু করলো, হাতে তালি মারে, বাজনা বাজায়, যুবকেরা একবারে লাফাইতেছে, আর মুসলমানরা মাথা নিচু করে কদম মাওলানা ইয়াহইয়া সাহেব তো হিন্দু দালাল হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলেন না, কি হয়েছে? দালাল। আমাদের দেশে বাহ, আরেকজনের ব্যাপারে একটা মারাত্মক অ্যাটমিক পাওয়ার হলো দালাল। হাইড্রোজেন নাইট্রোজেন বোমার চাইতে আরো পাওয়ারফুল। কিছু হোক না হোক কয় যে এটা হিন্দুস্তানের দালাল, এটা আমেরিকার দালাল, এটা রাশিয়ার দালাল। বাংলাদেশের দালাল কেউ নেই, আমরা সব বাইরের দালাল। বাংলাদেশের স্বদেশের নাগরিক কেউ নেই। মাওলানা ইয়াহইয়া কান্দেলভী রুমের ভিতরে গিয়া, রাস্তার মধ্যে নিরাপত্তার অভাব, মুসলমানরা নিজের জাতিরাই ওনাকে হত্যা করবে, লাঞ্ছিত করবে, উনি কাঁদতেছে। তাহাজ্জুদের সময় আল্লাহু আকবার, দরজা জানালা বন্ধ, আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি তোমার নবীজির হাদিস মোতাবেক আমি মিথ্যা বলি নাই, সত্যটা বলেছি, এখন আমার জাতি ভাই এরা তো আমার দুশমন হয়ে গেছে, আমি কি করব? তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে ফজরের নামাজ অনুষ্ঠিত হতে আর কয়েক মিনিট বাকি, দেখে যে ওনার ঘরের বাহিরে হাজার হাজার মানুষ। উনি জানালা একটু খুলি দেখলেন, এরা একজনও মুসলমান ন, সবগুলা হিন্দু, সবগুলা মুসলিম। ওখানে ইয়ং জেনারেশন বেশি, আর প্রবীণ যারা আছে এরা একটু কম, নবীনরা বেশি। মাওলানা ইয়াহইয়া কান্দেলভী বললেন, কিরে, আমি আদালতের মধ্যে তোদের পক্ষে সাক্ষী দিয়া আমার নিজের দলের, নিজের মতের, নিজের ধর্মীয় ভাইদের কাছে আজকে আমি রোশনালে পড়লাম, এরা আমার জীবন নাশ করতে চায়, এরা আমার ইজ্জতের উপর আঘাত দিতে চায়, আমাকে জানমালে মেরে ফেলতে চায়, তো তোরা কেন আমার ঘর হামলা করতে আসছে? হাজার হাজার হিন্দু যুবকেরা বলে, মাওলানা ইয়াহইয়া, আমরা কিন্তু আপনার ঘরে হামলা করতে আসিনি। ও মাওলানা ইয়াহইয়া সাহেব, যেই দিন যে ইসলাম কবুল করার দ্বারা তার জবানটা এত পবিত্র হয়, তার আখলাকটা এত সুন্দর হয়, আদালতের মধ্যে হাজার হাজার মুসলমানের সামনে মিথ্যা সাক্ষী দিতে পারে না, সত্য সাক্ষী দে। না জানি আপনাদের নবীর চরিত্র এবং তার জবানটা কত সত্যবাদী জবান ছিল। অতএব আর দেরি নেই, আর দেরি নেই, আমরা হাজার হাজার যুবক আসছে আপনার হাতে হাত দিয়া, আমরা কালমা পড়ে মুসলমান হয়ে যাব, অতঃপর আপনাকে নিয়ে যাব ওই জায়গার মধ্যে গিয়া আপনি ফজরের নামাজের ইমাম হবেন, আমরা হাজার হাজার নৌ মুসলিম আপনার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করব। নামাজের পর আপনি নিজের মুবারক হাত দিয়া ভিত্তি প্রস্তরে স্থাপন করে এই হিন্দুস্তানের জমিনে সবচেয়ে বড় শাহী জামে মসজিদ আমরা প্রতিষ্ঠা করব।
जिस दौर पे नाज़ आती दुनिया अब हम वो ज़माना भूल गए गैरों की फसाना याद रही और अपना फसाना भूल गए। इस दौर की जुल्मत में हर क़ल्ब परेशान को वो दाग मोहब्बत दे जो चांद को शर्मा दे। डॉक्टर इकबाल बोले আল্লাহ মুসলমানদের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে দাও, মুসলমানদের সেই আখলাক সেই আদর্শ আজকে বিলুপ্তির পথে, যার কারণে চতুর্দিক থেকে আমরা লাঞ্ছিত অপমানিত। মুহতারাম হাজিরিন, আমরা কোরআনের আদর্শ ভুলে গেছি, রাসূলের সুন্নাহর আদর্শ আমরা ভুলে গেছি। আমরা এখন লেনিন কার্ল মার্কসের আদর্শে বিশ্বাসী, প্লেটো অ্যারিস্টটল হিটলার আল্লাহ ওই যে হালাকুয়ার আব্রাহাম লিঙ্কনের মত আদর্শে আমরা বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আমাদের সোনালী ঐতিহ্য আমরা ভুলে গেছি। वो दाग मोहब्बत दे जो चांद को शर्मा दे मुँह देख लिया आईने में पर दाग न देखा सीने में दिल ऐसा लगाया जीने में मरने को मुसलमान भूल गए। विशेष करे आमार जुबक भाईदेरके बोलबो, আসো যুবক, আল্লাহর নবীর চরিত্র আদর্শ আপনার শরীরের ভিতরে ঢুকান, নবীর ইশক আর মোহাব্বত পয়দা করেন, নবীর সুন্নতকে নিজের শরীরে সাজান, সুন্নতে নববীর রঙে নিজেকে রঙিন করেন। সুবহানাল্লাহ বলেন। আপনার যৌবন হবে খালিদ বিন ওয়ালিদের যৌবন। আপনারা জানেন ইসলামে যুবকদের যে অবদান, আল্লাহু আকবার, সবচেয়ে বেশি আল্লাহর রাসূলকে ইসলামের প্রাথমিক যুগে সর্বাধিক থেকে সহযোগিতা করেছে, সহায়তা করেছে, জীবন দিয়েছে, জীবন বাজি রেখেছে, সর্বোচ্চ নজরানা আর কোরবানি পেশ করেছে যুবকের দল, তরুণের দল, ইয়াং জেনারেশন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান, হযরত আলী, সুবহানাল্লাহ বলবেন না? খালিদ বিন ওয়ালিদ, হযরত হাসান, হুসাইন কারবালা, तौहीद का झंडा लेकर नबी आ गया, अल्लाह अल्लाह का पैगाम आ गया, पैगाम आ गया। अल्लाहु अकबर बोले। कमली वाला वाहिदों का मेहमान आ गया, हसन हुसैन बेटा हजरत अली का, करबला मैदान में शहीद हो गया, अल्लाह अल्लाह का पैगाम आ गया, पैगाम आ गया। अल्लाहु अकबर बोले। এই যৌবন হলো উত্তাল সমুদ্রের মতো। এই যুবক, তোমার এই উত্তাল, তোমার এই আল্লাহু আকবার উঠতি বয়সের যেই জৌলুস, এটাকে যদি তুমি আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইতে পারো, ময়দানে মাশরে সবাই থাকবে 12টা সূর্যের তাপের নিচে, টকবক করে মগজগুলা নাক মুখ দিয়া কান দিয়া বাতের ফেনার মতো বের হবে। আর ওই সময় তুমি যুবককে আল্লাহ নিজের কুদরতি আরশের ছায়ায় জায়গা দিবে, আশ্রয় দিবে, মেহমান বানাবে। আল্লাহু আকবার বলেন। সহিহ হাদিস, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আসো যুবক, ইসলামের সেই সোনালী ইতিহাসগুলো তোমার ভিতরে ধারণ করো। তুমি ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাও, ইসলামের জন্য কোরবান করো। নেতার জন্য অনেক করেছো, এই নেতা দুনিয়াতেও ফায়দা হয় নাই, তোমাকে রেখে আস্তে করে ভাত না খাইয়া পালাই গেছে, ঠিক কিনা বলেন? আসো নবীর কদমে আসো, সুন্নত নববীকে নিজের শরীরে মুজাইয়ান বানাও,
আল্লাহর নবীর আদর্শ যাদের বুকে ধারণ করা আছে আউলিয়া আল্লাহ, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সোহবতে আইসা যাও।